গা ভেজা শরীরের কুসুমের আপত্তিকর কিছু ছবি এবার প্রেসের হাতে তুলে দিয়ে কুসুমের উপর প্রতিশোধ নেওয়ার নোংরা এক চক্রান্ত করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের ওয়াশরুমে ঢোকা মাত্রই যখন কিনা কুসুমের হাত লেগে অদ্ভুতভাবে যখন কিনা শাওয়ারটা অন হয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে কুসুমকে হেল্প করার জন্য আয়ুষ যখন কিনা দৌড়ে সেই ওয়াশরুমে ছুটে যায় এবং সেখানে আয়ুষ এবং কুসুম যখন কিনা দুজনেই একসঙ্গে ভিজে যায় এবং তারপর মুহূর্তে আয়ুষ যখন কুসুমের সঙ্গে রোম্যান্সে মেতে ওঠে এবং কুসুমে কিছুটা কাছাকাছি চলে যায় এবং সেখানে কুসুমকে ডাকতে ডাকতে কোথাও না খুঁজে পেয়ে এক পর্যায়ে মীনাক্ষী যখন কিনা আয়ুষের ঘর অবধি পৌঁছেছে এবং সেখানে আয়ুষ এবং কুসুমকে ভেজা অবস্থায় আপত্তিকর অবস্থায় যখন কিনা ওদেরকে কোনো রকম কোনো ওদের অনুমতি ছাড়াই যখন কিনা এই মীনাক্ষী ওদের কিছু ছবি ধারণ করে ফেলে নিজের ফোনে এবং তার পর মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে কুসুম সরকার বড্ড বেশি চাটাস চাটাস কথা বললে, তুমি আমার কাছ থেকে আমাকে বোকা বানিয়ে তুমি দিদির কাছ থেকে আমার পছন্দ করা সেই কানের দুলগুলো তুমি কেড়ে নিয়েছো। এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে এবং সেদিন তুমি আমাকে যে পরিমাণে হেনস্থা করেছো তার পরবর্তীতে তোমার কারণে প্রতিনিয়ত যে পরিমাণে অপমান অসম্মান সহ্য করেছি সেই সমস্ত কিছুর বদলা আমি একবারে নিয়ে নেবো। কী যেন একটা বলছিল দিদি, যে দিদির ছেলে নাকি দিদির বিরুদ্ধে কেউ কোনোরকম কোনো কাজ করতে পারে না, কিন্তু এদিকে যে দিদির ছেলে কী গুল খেলাচ্ছে এই বাড়ির কাজের মেয়ের সঙ্গে কতটা ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে এই সমস্ত কিছু তো দিদিরও জানা দরকার, তাই না? এই সমস্ত কিছু এবার শুধুমাত্র দিদি না বরঞ্চ গোটা চন্দননগর জানবে এবং প্রেস মিডিয়া থেকে শুরু করে কারো চোখকে ফাঁকি দিতে পারবে না। অনেক হয়েছে দিদি, এই চোর পুলিশের খেলা আর নয়। এবার দেখো তোমার ছেলে এবং তোমাদের বাড়ির কাজের মেয়ের কুকীর্তিগুলো কী করে আমি এই বাড়ির বাইরে পাস করি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে সেই ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত ছবিগুলো একের পর এক দেখে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে এটাই তো আমাদের জন্য তুরুপের তাস হয়ে থাকবে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা প্রেসের লোকেদেরকে ফোন করে বলতে থাকে যে আমি কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে পাঠাচ্ছি, আমি আশা করবো যে কাল সকালে ভোরের আলো ফোটার আগেই সেটা খবরের কাগজে ছেপে যাবে এবং এই ভিডিও ফুটেজটা দেখা মাত্রই গোটা চন্দননগরে যে সারা পড়ে যাবে যে ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকারে যাকে নিয়ে সেই ছেলেই রীতিমতো কুৎসিত সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এবং এটা যে আপনাদের ব্রেকিং নিউজ করে তোলার মাত্র আপনাদের কতটা মার্কেটিং হবে সেটা নিশ্চয়ই আমার বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় প্রেসের লোকেরা যখন কিনা মীনাক্ষীর পাঠানো সেই সমস্ত ভিডিও ফুটেজ দেখতে পায়, ঠিক তার পর মুহূর্তে প্রেসের লোকের আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে এই সমস্ত মশলাজাতি খবরই তো আমরা চেয়েছিলাম এবং অবশেষে আমাদের হাতে লেগেছে। যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিনা তার ছেলেকে নিয়ে এতটা গর্ব করে অহংকার করে, তার ছেলে রীতিমতো বাড়ির ভেতরে কাজের মেয়ের সঙ্গে কুকীর্তি করে বেড়াচ্ছে, অবৈধ সম্পর্ক রেখে বেড়াচ্ছে এবং মা বাইরে মেয়েদেরকে নিয়ে কাজ করার কথা বলে, মেয়েদের সম্মানের কথা বলে। এই সমস্ত কিছু এই বড়লোকের ধারাই সম্ভব, কারণ তারা বড়লোকি পানা দেখি আর যাই হোক না কেন মানুষকে কোনো মতে যোগ্য সম্মানটুকু দিতে পারে না, বরঞ্চ তাদেরকে কী করে নিংড়ে নেবে এবং তাদেরকে কী করে প্রতিনিয়ত তাদের কাজে ব্যবহার করবে সেই সমস্ত কিছু খুব ভালো করে জানে। কিন্তু এবার আর ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি কোনো মতে রক্ষা পাবেন না। এবার আপনাকে আমাদের সমস্ত লোকেদের কাছে প্রশ্নের উত্তর দিতেই হবে। ঠিক সেই সময় আয়ুষ এবং কুসুম যখন কিনা ভেজা অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কেউ দেখেনি তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।